হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। তোমাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে মশলা কষা দিয়ে মাটনের রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই দেখো, রসুন ছাড়িয়ে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি, আর মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি। দেখো, এই দেখো মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি। এবার উনুনে কড়া দিয়ে দেবো। কড়াটা দিতে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে যাবে। দেখো 150 তেল দিয়ে দেবো। 150 তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কাটা দিয়ে দেবো, দিয়ে লঙ্কা কাটা দিয়ে দেবো, দিয়ে রসুন ছাড়ানোগুলো দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এতে দিব 1 চামচ আদা বাটা, আর 1 চামচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাবে। দিয়ে নুন দিয়ে দিব পরিমাণ মতো। এবার দিয়ে দেবো কাঠ মশলা, এলাচ, লবঙ্গ, তারপরে গোলমরিচ, সব কিছু একসঙ্গে একদম মিহি করে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই মশলাটা না দিলে একদম এই রেসিপিটা বাজে লাগবে, সেই মশলাটা লাগবে। দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এই মশলাটা কষে নেব। দিয়ে ঢাকা দিয়ে রাখবো মশলাটা 2 মিনিট। ঢাকা দেওয়ার পরে এই দেখো কালারটা দেখো কত সুন্দর, আর অনেক সুন্দর সেন্ট এসেছে। সব ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আজকে একদম মাটনের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই দেখো নেক্সট ভিডিওর জন্য। সো একদম মশলা কষা হয়ে যাওয়ার পরে মাটনগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাটনটা নাড়াচাড়া করে একদম মাটনগুলো কষিয়ে নিতে হবে। সো দেখো আমি কিভাবে মাটনগুলো কষিয়ে নিচ্ছি, তোমরা এইভাবে মাটনগুলো কষিয়ে নেবে। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাবে। দিয়ে এবার মাটনটা একটু কষিয়ে নেওয়ার পরে ঢেকে দিলাম। দিয়ে ঢাকা 5 মিনিট পরে তুলে নিলাম। দেখো অনেক পরিবর্তন হয়ে গেছে। কত সুন্দর সেন্ট এসেছে। তোমরা এইভাবে মাটন রান্না করে খাবা, অনেক অনেক সুন্দর লাগবে। সবাই খুব খুশি হবে এইভাবে মাটন রান্না খেলে। সো এবার দিয়ে দেবো জিরে আর মৌরি, এলাচ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সো দেখো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমরা এখনো লাইক করো নি, তাই না? তাড়াতাড়ি লাইকটা করে দাও প্লিজ প্লিজ। দেখো কালারটা কত সুন্দর, আর সেন্টটা অনেক সুন্দর, খেতেও অনেক সুন্দর হয়েছিল। কত সুন্দর রান্না হয়েছে দেখো, সেই সেন্ট। কার কার ভিডিওটা ভালো লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেও প্লিজ। আর তোমরা এইভাবে মাটন রান্না করবে, সবাই খুব খুশি হবে, আমি বলছি। সো দেখো কত সুন্দর কালার এসেছে। সো তোমরা ভিডিও দেখো, কিন্তু কেউ একটা লাইক করো না। এত কিপটে কেন? একটা লাইক তো করতে পারো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর তোমরা লাইক তাই করো না। প্লিজ প্লিজ লাইক করে দাও। অনেকক্ষণ ধরে মাটনগুলো কষে নিতে হবে। দেখো আমি কতক্ষণ ধরে মাটনগুলো কষে নিচ্ছি। একটু ধৈর্য ধরে এই রেসিপিটা রান্না করো, তোমাদের খুব ভালো লাগবে, আমি বলছি। এবার মাটন কষা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। মাটনগুলো সেদ্ধ করবো তো, সেই জন্য একটু বেশি জল দেব। সো দেখো অনেকটা জল দিয়ে দিলাম। এই দেখো অনেকটা জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্য। দিয়ে 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দিয়ে দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে জাল দিতে হবে, উনুনে রান্না করছি তো সেই জন্য আস্তে আস্তে জাল দিয়ে 10 মিনিট হলো। দিয়ে ঢাকনাটা তুলে নিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে। তো উনুনে রান্না করলে আস্তে আস্তে, আর গ্যাসে রান্না করলে গ্যাসটা একদম লো করে দেবে। আস্তে আস্তে রান্নাটা হলে অনেক সুন্দর লাগবে খেতে। এবার দিয়ে দেবো সেই মশলাটা, এলাচ, লং আর কাঠ মশলা আর গোলমরিচ বেটে রেখেছিলাম একদম, সেইগুলো দিয়ে দিলাম। এই দেখো এবার দিয়ে দেবো মিট মশলা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও আখাই একটু রেখে দেব। মশলাগুলো দিলাম তো সেই জন্য উনুনে
একটু রেখে দিতে হবে। আমার ভিডিওতে কোনো কিছু যদি ভুল থাকে তো তোমরা ক্ষমা করে দিও প্লিজ, ছোট বোন হিসেবে। সো দেখো এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব। দেখো নামিয়ে নিলাম, দেখো কালারটা দেখো কত সুন্দর। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থাকুন নেক্সট ভিডিওর জন্য। সো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।